রৌ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মেখে নেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে এখানে আমি তেল দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করে গরম হতে দিতে হবে, না হলে মাছগুলো দিলে মাছগুলো লেগে ধরবে। কড়াই গরম হয়েই গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নেব। আলুগুলো আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো দিয়ে দেব। তারপর এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়েই গেছে, এখন আমি আলুগুলো নামিয়ে নেব। মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো নিয়েছি। এখন কড়াইয়ে জিরে সম্বার দিয়ে করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা অল্প নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি ঢাকনাটা দিয়ে গ্যাসের স্টিমটাও কমিয়ে দেব। প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটাও প্রায় হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি 2-3টে আলু কিন্তু ভেঙে দিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর এখানে আমি 2-3 মিনিটের মতো হতে দেব। তরকারিটা হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব।